ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 2022 সালের জ্যামিতির 1 মার্ক এবং 2 মার্কসের প্রশ্নগুলো সলিউশন করব। তো চলো শুরু করা যাক। দেখো, দু সালের কোশ্চিন সলিউশনের পূর্বে একটা কথা বলি। যেহেতু 2022 সালে রিডক্স সিলেবাস ছিল, তাই এখানে জ্যামিতির কোশ্চেনগুলো একটু বেশি পরিমাণে রয়েছে। তো কেউ 2022 সালের কোশ্চিন যে স্ট্রাকচার, কোশ্চিন যে প্যাটার্ন, সেটা ফলো করিও না। 2022 সাল বাদ দিয়ে বাকি স্ট্রাকচারগুলো ফলো করবে। ওকে, চলো দেখা যাক। তো একের 4 দাগের প্রশ্ন রয়েছে একটা। কি বলেছে এমসিকিউ, যে ও কেন্দ্রে বৃত্তের পি কিউ একটি ব্যাস, ও কেন্দ্রে বৃত্তের পি কিউ ব্যাস আর বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু এবং পি আর সমান কিউ আর, আর যে কোনো একটা বিন্দু ধরলাম এখানে, এবং পি আর সমান হচ্ছে কিউ আর। আর বিন্দু, এটা বাহু আর এটা বাহু সমান হলে বলেছে কোন আর পি কিউ এর মান, আর পি কিউ, তার মানে এই কোণটার মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ পি আর কিউ হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম আমরা 90 ডিগ্রি। আচ্ছা, আর যেহেতু পি আর সমান কিউ আর, অর্থাৎ তাহলে কোন ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। অর্থাৎ কোণ আর কিউ পি সমান কোণ আর পি কিউ, মানে কিউ কোণটা আর পি কোণটা সমান হবে। আমাদের কি বের করতে বলেছে? আর পি কিউ। আর পি কিউ মানে আর পি কিউ, এই কোণটার মান বের করতে বলেছে। আমরা কি করব? আমরা জানি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ আর, কোণ পি আর কোণ কিউ, তিনটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে যেহেতু কিউ কোণ আর পি কোণ সমান, তাহলে আমি কি লিখতে পারি না যে যে 2 কোণ আর পি কিউ, যেহেতু কিউ কোণ আর পি কোণ সমান, তো দুটো কোণ পি কোণ লিখে দিলাম, প্লাস কোণ পি আর কিউ সমান হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে 2 কোণ আর পি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি আর কিউ। তাহলে 2 কোণ আর পি কিউ সমান 180 মাইনাস 90। তাহলে কোণ আর পি কিউ 180 থেকে 90 বাদ 90 আর বাই 2, তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে কোণ আর পি কিউ সমান হয়ে যাবে, কোণ আর পি কিউ সমান হয়ে যাবে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হয়ে যাবে। আয় বুঝতে পেরেছো? তাহলে উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি। এবারে একের 5 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত? কয়টি? দুটো বৃত্ত যারা পরস্পরকে কি করেনি, স্পর্শ করেনি, তাহলে বলেছে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা। তো সাধারণ স্পর্শক কাকে বলে? যে স্পর্শকটি বৃত্ত দুটিকে স্পর্শ করবে, মানে একটা স্পর্শক কিন্তু দুটো বৃত্তকে টাচ করবে, তাহলে তাকে সাধারণ স্পর্শক বলে। ওকে, তাহলে দেখো কটা আঁকতে পারি আমরা। একটা হলো
দুটো, তিনটা, চারটা। তাহলে সাধারণ স্পর্শক ঘটে হবে সাধারণ স্পর্শক হবে চারটি। ওকে, তাহলে সাধারণ স্পর্শক কটা হবে? যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ না করে তাহলে সাধারণ স্পর্শক সংখ্যা হবে চারটি। ওকে, এবং সাধারণ স্পর্শক দুই প্রকার হয়, একটা সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, একটা হয় তির্যক সাধারণ স্পর্শক। ওকে, যদি এই প্রশ্নটা থাকে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা ভেদ না করলে তাহলে তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? তো তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে? যদি বৃত্ত দুটি স্পর্শকের উভয় দিকে থাকে, যদি একটা ডান দিকে থাকে তাহলে একটা বাম দিকে থাকবে। তাহলে এখানে বলতো তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা দুটি, একটা এটা আর একটা এটা। ওকে, একটা এটা আর একটা এটা ক্রস চলে, একটা এই স্পর্শকের সাপেক্ষে একটা বৃত্ত এটা, একটা বৃত্ত ওটা, আবার এটা স্পর্শকের সাপেক্ষে দেখো একটা বৃত্ত এটা, একটা বৃত্ত ওটা। তাহলে তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা হবে দুটি। আর সরল সাধারণ স্পর্শক কটা হবে? এবং সরল সাধারণ স্পর্শক কাকে বলে? যদি বৃত্ত দুটি স্পর্শকের একই দিকে থাকে তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। দেখো এই যে এটা বৃত্ত, এটা 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 স্পর্শকে দেখো বৃত্ত দুটি একই দিকে রয়েছে তার সাপেক্ষে, তাহলে এটা হলো একটা। আর এটা স্পর্শক সাপেক্ষে দেখো বৃত্ত দুটি একই দিকে রয়েছে, এটা হলো একটা। তাহলে হবে সরল সরল সাধারণ স্পর্শক হয়ে যাবে দুটি। ওকে, তাহলে কি বুঝলাম? যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা ভেদ না করে তাহলে সাধারণ স্পর্শ সংখ্যা হবে চারটি, তির্যক স্পর্শ সংখ্যা হবে দুটি, এবং সরল সাধারণ স্পর্শ সংখ্যা হবে দুটি। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ 2 এর কত কত নম্বরে আছে? 4 নম্বরে একটা প্রশ্ন আছে যে 2 এর 4 কি বলছে? দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। তো উত্তর হবে সমানুপাতি হয়। সমানুপাতি যদি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। তাহলে শূন্যস্থানে বসে সমানুপাতি। 2 এর 5 এর দাঁড়া কি বলেছে? যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। কথাটা মনে রাখবো, সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ হবে। ওকে, আর সত্য লিখতে থাকো 3 এর দাগের প্রশ্নগুলো। 3 এর দাগে কত নম্বরে আছে? 3 এর দাগে আছে 5 নম্বরে। কি বলেছে? যে দুটি এক কেন্দ্র বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, সত্য না মিথ্যা? বলছে এক কেন্দ্র বৃত্ত কাকে বলে? যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একাধিক বৃত্ত আমরা অঙ্কন করি। যেহেতু দুটো বলেছে এক কেন্দ্র বৃত্ত, তাহলে এটা একটা বৃত্ত ধরে নিলাম আর এটা একটা বৃত্ত ধরে নিলাম। ওকে, তাহলে বলছে একটি সাধারণ স্পর্শক থাকবে, বলছে একটি সাধারণ স্পর্শক থাকবে। তো উত্তর কি? মিথ্যা। কেন বলো তো? কিছুক্ষণ আগে তো বললাম সাধারণ স্পর্শক মানে কি। দেখো, তুমি যদি উপরের বৃত্তটাকে স্পর্শ করাও, উপরের বৃত্তটা বড় বৃত্তটাকে স্পর্শ করছে ঠিকই, কিন্তু ভিতরে থাকা বৃত্তটিকে স্পর্শ করছে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। আয়ো বুঝতে পেরেছো এই পর্যন্ত? তো 1 মার্কের প্রশ্নগুলো শেষ হলো। দেখো এবার আমরা 2 মার্কসের প্রশ্নগুলো দেখবো। 2 মার্কসের প্রশ্নগুলো 4 এর 6 দাগ থেকে স্টার্ট আছে। দেখো 4 এর 6 দাগের প্রশ্ন কি বলেছে? একটা অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। একটা অকেন্দ্রীয় বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 সেমি। আচ্ছা, এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 10 সেমি। এবি একটা জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। ওকে,
ও বিন্দু থেকে এবি জ্যার মানে ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব কত? তাহলে ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব কত? ধরলাম এটা ডি, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, এটা পয়েন্ট ধরলাম ডি, এটা টোটাল মান দেওয়া আছে 10 সেমি। ওকে, কি বলেছে? ধরি ও কেন্দ্রবৃত্তের এবি জ্যায়ের ওপর ওডি লম্ব, ওডি লম্ব হচ্ছে এবি। ওকে, তাহলে লম্ব ওডি লম্ব এবি, তাহলে আমি কি বলতে পারি না বিডি সমান হাফ ইন্টু এবি, হ্যাঁ কি না? হাফ ইন্টু এবির মান 10 সেমি, তাহলে হয়ে যাবে 5 সেমি। তাহলে বিডির মান কত পেলাম আমরা? 5 সেমি। আমাদের লম্বের মানটা বের করতে, যেহেতু এটা একটা লম্ব, লম্ব সবসময় 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি সমন্বয় পাবো সবসময় কি হবে? অতিভুজ হিসেবে কল্পনা করব, আর অতিভুজটা সবসময় আমাদের ব্যাসার্ধের সাথে তুলনা করব। তাহলে অতিভুজটা ব্যাসার্ধের সাথে ভূমিটা, ভূমিটা আমাদের যেটা আমাদের ভূমি জ্যা যে অর্ধেক যে জ্যা, আমাদের জ্যায়ের যে অর্ধেক সেটা আছে ভূমির সাথে, আর আমাদের যে কেন্দ্র থেকে যে জ্যায়ের উপর যে দূরত্ব সেটা লম্ব সাথে তুলনা করব। ওকে, তাহলে অতএব আমি কি লিখতে পারি না যে ওডি স্কয়ার, এভাবে লিখছি যে সমকোণী ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে কি লিখতে পারি? ওডি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে হচ্ছে ওবি স্কয়ার মাইনাস বিডি, ওডি সমান রুট ওভার ওবি স্কয়ার। তাহলে ওবির মান কত আছে? ওবির মান 13, তাহলে 13 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার। তাহলে ওডি সমান রুট ওভার 169 মাইনাস 25, তাহলে রুট ওভার 144, তাহলে ওডি সমান 12 সেমি। অতএব কেন্দ্র থেকে কি, অতএবটা কি আছে গো? অতএব ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব, অতএব ও বিন্দু থেকে এবি জ্যা এর দূরত্ব 12 সেমি। ওকে, আর বুঝতে পেরেছো? 4 এর 7 এর দাগটা দেখো কি বলেছে। 4 এর 7 এর দাগটা কি বলেছে? একটা এ ও বি বৃত্তের একটি ব্যাস এ ও বি হচ্ছে একটা বৃত্তের ব্যাস। আচ্ছা, যার কেন্দ্র ও, আচ্ছা যার কেন্দ্র ও, ঠিক আছে। সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, সি একটা যে কোনো বৃত্তের উপর বিন্দু, তো আমি এখানে ধরলাম এটা ধরলাম সি বিন্দু, যুক্ত করে দিলাম। আচ্ছা, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোণ ও বি সি 60 ডিগ্রি, কোণ ও বি সি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে ও বি সি, তার মানে এখান থেকে এটা জড়িত করতে হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ ও সি এ, কোণ ও সি এ এর মান কত? ও সি এ, তার মানে এই অংশের মান বের করতে হবে আমাদের। আচ্ছা, দেখো কোণ এসিবি একটি অর্ধ বৃত্তস্থ কোণ, অর্থাৎ এসিবি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই পুরো সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পুরো সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি।
ওকে, তোমরা লক্ষ্য করো এই যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে ওবি সমান ওসি, হ্যাঁ কি না? মানে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা কেন্দ্র পরিধি পর্যন্ত দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ, এটা পরিধি পর্যন্ত দৈর্ঘ্য ধরনের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ও সি বি সমান কোণ ও ডি সি হয়ে যাবে সমান 60 ডিগ্রি। আমরা জানি যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণও সমান হবে। তাহলে যেহেতু বি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সি কোণের মান হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে গেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ কি ও সি এ, তার মানে এই কোণটা বের করব, এই কোণটা বের করব, পুরো কোণ থেকে এটা কোণ বিয়োগ করে দেব, পুরো কোণটা থেকে পুরো সি কোণ থেকে এই দিকের অংশটা বিয়োগ করে দেব। তাহলে কোণ ও সি এ সমান কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে কোণ ও সি এর মান হয়ে যাবে 30 ডিগ্রি। 78 প্রশ্নটা কি বলে দেখো, একটি ও কেন্দ্রীয় বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেমি দূরে একটা বিন্দু পি, কেন্দ্র 26 সেমি দূরে একটা বিন্দু পি, ধরলাম এটা পি 26 সেমি দূরে। ওকে, একটা বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? আচ্ছা, ভালো, এই বিন্দুটাতে স্পর্শক রয়েছে, তো এটা ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আর আমাদের স্পর্শকের দৈর্ঘ্য কত দেওয়া আছে গো? 10 সেমি। ওকে, এই ধরনের একটা অঙ্ক করেছে, এটা অকেন্দ্রীয় বৃত্ত, এটা ধরলাম কিউ। ওকে, যেহেতু ও কিউ লম্ব ওপি, ওকে, তাহলে কোণ ও কিউ পি সমান হয়ে যাবে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? আর আমরা যেহেতু এটা 90 ডিগ্রি হবে, আর 90 এর সামনের বাহুটা হয়ে যাবে অতিভুজ, কম্পেয়ার করব আমরা কেন্দ্র থেকে বস্তু বিন্দু দৈর্ঘ্যের সাথে। তাহলে আমরা একবারই করে দিতে পারি না যে অতএব নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ দৈর্ঘ্য তো বের করতে বলেছে, নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ দৈর্ঘ্যটা আমরা কম্পেয়ার করব ও কিউ এর সাথে, ও কিউ তার স্কয়ার, তাহলে আমাদের প্রতিবিষ্ট সামনের বাহু ওপি তার স্কয়ার মাইনাস পি কিউ তার স্কয়ার। দেখো আগের সালে একটা যেমন একটা প্রশ্ন করা হয়েছে, তখন আমি তোমাকে শেখানো হয়েছে যে সব সময় কেন্দ্র থেকে বস্তুবিন্দু দূরত্বটা কম্পেয়ার হবে, কেন্দ্র থেকে বস্তুবিন্দু দূরত্বটা কম্পেয়ার হবে প্রতিভুজের সাথে, ব্যাসার্ধটা কম্পেয়ার হবে উচ্চতার সাথে, আর স্পর্শকের দৈর্ঘ্যটা কম্পেয়ার হবে ভূমির সাথে। ওকে, তাহলে ও কিউ মানে ও কিউ স্কয়ার সমান ও পি স্কয়ার মানে পি কিউ স্কয়ার লিখতে পারি। তাহলে ও কিউ সমান রুট ওভার ও পি স্কয়ার, তাহলে ও পি এর মান কত আছে? 26 এর স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার, 26 এর স্কয়ার হচ্ছে 676
মাইনাস 10 এর স্কয়ার 100, তাহলে হবে 576। ওকে, আর 576 কার বর্গমূল? 576 হচ্ছে 576 এর বর্গমূল কত? না তো 24। তাহলে হচ্ছে ও কিউ সমান হয়ে যাবে 24 সেমি আছে এককগুলো। অতএব তো লেখাই আছে, একবারই লিখে দিয়েছি যে নিম্ন বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে। 9 দাগের প্রশ্নটা দেখো, 9 দাগের প্রশ্নটা কি বলেছে? ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি। এটা ত্রিভুজ রয়েছে এবিসি, এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার মানে ডি সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে ডিই, তাহলে সমান্তরাল রয়েছে। আচ্ছা, বিসি এবার কিছু কিছু মান দেওয়া আছে, যেহেতু লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, অতএব থ্যালাসের, এখানে তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য লাগাই। থ্যালাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি বলো তো? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। মানগুলো বলো, কি কি মান দেওয়া? 5 সেমি, এডিটা হচ্ছে 5 সেমি, ডিবিটা হচ্ছে 6 সেমি, ডিবিটা 6 সেমি এবং এইটা 7.5 সেমি হয়। তাহলে বলেছে এসি এর মান কত? তাহলে এসি এর মান নির্ণয় করতে বলেছে। এসি এর মান মানে পুরোটার মান নির্ণয় করতে বলেছে। চলো দেখো মানগুলো বসাই। তাহলে 5 সেমি বাই 6 সেমি, 5 বাই 6, এ এর মান হচ্ছে 7.5 আর এই এবং হচ্ছে ইসি থেকে গেল, কোনাকুনি গুণ করো, 5 ইনটু ইসি, তাহলে হয়ে যাবে কোনাকুনি গুণ করলে 6 ইনটু 7.5, তাহলে ইসি সমান 6 ইনটু 7.5 বাই 5। তাহলে আমরা দশমিকের গুণে নিচে 10 লিখতে পারি। 5 দ্বারা কাটছে 5 15 75, 5 দ্বারা কাটলাম 3 5 15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে আমরা এর মানে তাহলে আমরা ইসি এর মান পেলাম 3 ইনটু 3 মানে 9 সেমি। ওকে, অতএব আমাদের বের করতে বলেছে এসি এর মান। এসি সমান লিখতে পারি এই প্লাস ইসি। এই এর মান হচ্ছে 7.5 সেমি, 7.5, আর ইসি এর মান তো আমরা বের করলাম 9, টোটালটা হয়ে গেল সেমি। তাহলে 9 প্লাস 7.5 তাহলে হচ্ছে 16.5 সেমি। অতএব নির্ণয় এসি দৈর্ঘ্য হচ্ছে, অতএব নির্ণয় এসি এর দৈর্ঘ্য 16.5 সেমি। আর বুঝতে পেরেছো? 22 সালের কোশ্চেন পত্র শেষ হলো, নেক্সট হবে 2023 সালের কোশ্চেন। তো সবাই বেশি করে সবাই বন্ধুদের মাঝে বেশি করে ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।